মানভূমের প্রথম শহীদ বিপ্লবী সত্য কিঙ্কর দত্তের নামে সভাকক্ষের উদ্বোধন। ঝালদা পৌরসভা চত্বরে নবনির্মিত সেই কক্ষের উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী সন্ধ্যারানী টুডু। ছিলেন বিধায়ক সুশান্ত মাহাতো এবং পৌরপ্রধান সুরেশ আগরওয়াল। ঝালদার বীর শহীদ সত্য কিঙ্কর দত্ত একজন লাঠিয়াল ছিলেন। সালটা ছিল 1928, পরাধীন ভারত। সেই সময় ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে এলাকার যুবকদের নিয়ে ঝালদার গোকুলনগর, চাতামঘুটু ও নতুন্ডি গ্রামের মাঝে পলাশ জঙ্গলে লাঠি খেলার আখড়া শুরু করেন। সেই খবর ইংরেজদের কানে গেলে 10ই ডিসেম্বর 1929 সালে ইংরেজদের আততায়ীদের হাতে বিষ মাখানো কুরুলের আঘাতে আহত হন। চিকিৎসা চলাকালীন পুরুলিয়া সদর হাসপাতালে 13ই ডিসেম্বর 1929 সালে মারা যান সত্য কিঙ্কর দত্ত মাত্র 21 বছর বয়সে। তাই আজ শহীদ সত্য কিঙ্কর দত্তের 95তম মৃত্যুবার্ষিকী দিনটি স্মরণীয় করে রাখতে শহীদ সত্য কিঙ্কর দত্ত সভাকক্ষের উদ্বোধন করা হয়। আর এই উদ্বোধনে খুশি পৌরবাসী থেকে সত্য কিঙ্কর দত্তের পরিবার। শহীদ পরিবারের পক্ষ থেকে নাথ বউ শ্যামলী দত্ত পৌরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। উপস্থিত ছিলেন ঝালদা মহকুমা শাসক রাখি বিশ্বাস, ঝালদা মহকুমা পুলিশ আধিকারিক গৌরব ঘোষ, ঝালদা পৌরসভার উপপৌরপ্রধান সুদীপ কর্মকার, শহীদ পরিবারের পক্ষ থেকে শ্যামলী দত্ত সহ অন্যান্য কাউন্সিলর ও বিশিষ্ট জনেরা। আমাদের এই এলাকার একটা ছাপ রেখে গেছেন এবং যে লড়াই চালানোর জন্য যে লাঠি খেলা উনি শুরু করেছিলেন, সেই সময় থেকে উদ্বুদ্ধ হয়ে বহু যুব সমাজ সেই সময় আন্দোলনে ঝাঁপিয়েছিলেন এবং তাকে স্মরণ করেই আমাদের এখানে সত্য মেলা অনুষ্ঠিত হয়। এবং সত্য মেলা থেকে শুরু করে সত্য কিঙ্কর দত্তর নামে আমাদের সামনে রাঁচি রোডে যে মূর্তি আছে তাকে সম্মান জানিয়ে আগামী দিনে সত্য কিঙ্কর দত্তের যে মিউজিয়াম থেকে শুরু করে তার মূর্তি থেকে শুরু করে তার মেলাকে বাঁচিয়ে রাখার জন্য ওনাদের পরিবার থেকে আমাদের সাথে আলোচনা উনি বারবারে করেছেন, যাতে আগামী দিনে এই উদ্যোগ সত্য কিঙ্কর দত্তর নামে যে মেলা থেকে শুরু করে সমস্তটাই আরো ভালোভাবে করা যায়। বিধায়ক হিসাবে অবশ্যই আমি সবসময় ওনাদের পাশে থাকার আমি চেষ্টা করব। ঝালদা মহকুমা এখানে আমাদের পৌরসভাতে আমাদের শহীদ সত্য কিঙ্কর দত্ত স্বর্গীয় উনার নামে যে নামাঙ্কিত আমাদের কমিউনিটি হল, এই সভাকক্ষের কাজে অনেক কাজে আমাদের ব্যবহার করা যাবে। এখানে মিটিং করা যাবে, কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে, মানে কি বলবো, অনেক কিছু ব্যবহার করা যাবে। এখানে আমরা যা ওখানে মিটিং, ছোট বড় মিটিং সবই ব্যবহার করতে পারবো। এরকম সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারবো, এই কমিউনিটির হলটা ব্যবহার করা যাবে। আগামী দিন এখানে আরও অনেক কিছু কাজে পৌরসভার যে কাজের জন্য কাজেও কিছু করা যাবে। এই কমিউনিটি হলের জন্য ঝালদা পৌরসভাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমাদের পুরুলিয়া জেলার তখনকার অবিভক্ত মানভূম, এই একটা স্মৃতি মুছে যাওয়ার দিকে আমরা ঝালদা ছাড়ার কেউ জানতাম না। এই স্মৃতি থাকলে আমাদের পরের প্রজন্ম ঝালদা পৌর এলাকার সাথে সাথে আশেপাশে আশবর্তী এলাকার মানুষও আর ভবিষ্যতে জানতে পারবে যে আমাদের এখানে অবিভক্ত মানভূমে একজন শহীদ হয়েছিলেন। আর সেটা হচ্ছেন প্রথম শহীদ, যা আমাদের কিন্তু একটা চিরজীবন মনে থাকবে। এরকম একটা চিন্তাভাবনা করে আমরা এটা করেছিলাম এবং আমরা চাই যে মিউজিয়ামটা আছে সেটাও যেমন ভালোভাবে রক্ষণবেক্ষণ হয় এবং এটা ওনাকে মানুষের পরের প্রজন্ম যাতে মনে রাখতে পারে, তার জন্য এই উদ্যোগ পৌরসভা এটা একটা দিক বলতে পারে। শহীদ পরিবারের তরফে এবং ঝালদার পাবলিকের তরফে একটা দাবি উঠেছে যে শহীদের নামে ঝালদা শহরের কোনো একটা রাস্তার নামকরণ হোক। এটা নিয়ে কি বলবো? সেটা আলোচনা করা যাবে, এটা তো বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী হয় যা কিছু হয়। এবার যদি জনগণের কোনো দাবি থাকে নিশ্চয়ই লিখিতভাবে হয়তো জমা পড়বে, বড় কাউন্সিলের আলোচনা হবে, বোর্ড মেম্বাররা সবাই যদি মত দেন নিশ্চয়ই হবে না কেন। এটা তো আমাদের জন্য আরও গর্বিত থাকা দরকার। গর্বিত হব যে ঝালদা পৌরসভা এই কাজটি করতে পারলো। একের পর এক যদি আমরা কাজ করতে পারি আমরা নিজেরা গর্বিত। এই যে আমি বলতে চাই, ঝালদা পৌরসভার চেয়ারম্যানকে আমার তরফ থেকে অশেষ ধন্যবাদ। স্বাধীনতা সংগ্রামীকে যে এইভাবে সম্মান জানিয়েছে তার জন্য আমি খুবই কৃতজ্ঞ। কিন্তু ঝালদাতে
যে সত্য মেলা, সেই সত্য মেলার যে মিউজিয়াম রাষ্ট্রপতি নিজের হাতে উদ্বোধন করেছিলেন, কিন্তু সেই মেলা এখন অচল অবস্থায় পড়ে আছে। সেই মেলাকে আমি নতুন করে প্রতিষ্ঠিত করার জন্য পৌরসভা এবং ঝালদাবাসীকে আমি আমার তরফ থেকে আবেদন জানাই।